22 তারিখে তীব্র তাপপ্রবাহ থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এই জেলাগুলি। 23 তারিখও একই রকম কন্ডিশন থাকার সম্ভাবনা। 24-এ আরেকটু স্প্রেডটা বাড়বে, এই জেলাগুলোতে থাকবেই, তার সাথে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে 24-এ। 25-এ আরেকটু তাপমাত্রা বাড়বে, যে জেলাগুলো 24-এ বলা হলো তার সাথে আরও অ্যাড হবে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা। অর্থাৎ 24 থেকে 25-এ ধীরে ধীরে আরও তীব্র তাপপ্রবাহের জেলাগুলো মানে বাড়তে থাকবে। কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে 22 থেকে 23 গরম অস্বস্তিকর ওয়েদার। তাপপ্রবাহের কন্ডিশন হয়তো সরাসরি স্যাটিসফাই হবে না, কিন্তু অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে 26 তারিখ কলকাতার ক্ষেত্রেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, ওয়ার্নিং বলতে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহেরই ওয়ার্নিং থাকছে আপাতত। মেনলি জলীয় বাষ্পের প্রবেশ এই সময় স্বাভাবিক যেটা থাকার কথা, যেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ করে, সেটা অনেকটাই কম রয়েছে। কারণ উত্তর পশ্চিম বা পশ্চিমের হাওয়া অনেকটা স্ট্রং রয়েছে, অনেকটা শক্তিশালী রয়েছে, যে কারণে যে হাওয়াটা অনেকটা শুষ্ক। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করলে তখন জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে। তো শুষ্ক আবহাওয়া থাকার কারণে এবং সেই সাথে এপ্রিল মাসে ডে টেম্পারেচার এমনি নর্মালি বেশি থাকে, সেই সাথে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে গেছে। এর প্রভাবেই এই তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সাথে যদি দেখা যায় বৃষ্টিপাত সেরকম কিছু থাকছে না বা কালবৈশাখী থাকছে না, অনেক দিন একটা ড্রাই স্পেল চলছে, যে কারণে গরমটা অনেকটা বেড়ে গেছে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের সিচুয়েশন এইরকমই কন্টিনিউ করবে। তাপমাত্রা 22 থেকে 23 তারিখের মধ্যে হয়তো আংশিক মেঘলা থাকার কারণে সামান্য হয়তো একটু কমবে, 1 থেকে 2 ডিগ্রি মতো। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে। ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। 24 তারিখ থেকে এর স্প্রেডটা, যেটা তীব্র তাপপ্রবাহ, সেটা আরও কিছুটা বাড়বে। 22 তারিখে যদি বলা হয়, তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলো 2-1 জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে 22 তারিখে। কলকাতার ক্ষেত্রে 22 থেকে 23 গরম অস্বস্তিকর আর্দ্র ওয়েদার থাকবে, কারণ তাপপ্রবাহের যে কন্ডিশান সরাসরি সেটা হয়তো স্যাটিসফাই করবে না 22 থেকে 23 তারিখের মধ্যে কলকাতা এবং হাওড়া এই অঞ্চলের জন্য। কলকাতার ক্ষেত্রে 22 তারিখে আজকে সর্বোচ্চ তাপমাত্রা এখনও পর্যন্ত যেটা রিপোর্ট হয়েছে দুপুর 2:30 পর্যন্ত 39 ডিগ্রির কাছাকাছি রয়েছে, অর্থাৎ কালকের থেকে 1 ডিগ্রি মতো কম রয়েছে। 24 তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। কলকাতার ক্ষেত্রে 40-41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। সিমিলারলি অন্যান্য জেলাগুলোতেও 22 থেকে 23-এর মধ্যে হয়তো একটু কম থাকবে, 1 থেকে 2 ডিগ্রি মতো কম। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। ফলে তীব্র তাপপ্রবাহ 24 থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে। বৃষ্টিপাতের খুব একটা কিছু সম্ভাবনা সেভাবে নেই। মেনলি 22 থেকে 23 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের কিছুটা লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কমই বলা চলে, কিন্তু 22 থেকে 23-এর মধ্যে পশ্চিমের 2-1টা জেলায় সেটাও লোকালাইজ ধরনের, এবং থাকলেও তাতে তাপমাত্রা খুব একটা কিছু প্রভাব পড়বে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর এই জেলাগুলোয় 22 থেকে 23-এর মধ্যে গরম অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে আরেকটু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের এই যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর এই 3টে জেলায় 24 তারিখ থেকে 26 তারিখ তাপপ্রবাহের সতর্কতা থাকছে। না, সর্বকালীন রেকর্ড না। এখনও পর্যন্ত এপ্রিল মাসে কলকাতায় 40 ক্রস করেছে 3 দিন, 19 থেকে 21। তার মধ্যে 20 তারিখে ছিল 40.8। লাস্ট 50 ইয়ার্সে যদি দেখা যায়, কলকাতার এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে রেকর্ড হয়েছে 41.7, সেটা 1980-তে। অর্থাৎ এখন যেটা চলছে এটা যে সর্বকালের রেকর্ড সেরকম কিছু না, এটা মাঝে মধ্যে থাকে তাপপ্রবাহ আমাদের দক্ষিণবঙ্গের জন্য বা কলকাতার জন্য, বা স্পেলটাও কখনো কখনো লম্বা হয়।
এবছরের স্পেলটা একটু লম্বা হবে আশা করা হচ্ছে বা পূর্বাভাস রয়েছে, কিন্তু এর আগেও এরকম লম্বা স্পেল চলেছে। 2016 বা 2009-ও যদি দেখা যায়, এপ্রিল মাসে প্রায় কলকাতার ক্ষেত্রে প্রায় 8 দিন মতো অ্যাবাভ 40 টেম্পারেচার গেছে এর আগে। 2023-এ 5 দিন ছিল অ্যাবাভ 40 কলকাতার ক্ষেত্রে। হ্যাঁ, আগামী 7 দিন তাপপ্রবাহের মতো এরকমই কন্ডিশন থাকবে, খুব একটা কিছু ইমপ্রুভমেন্ট নেই। বরং 24 তারিখ থেকে 22-23 হয়তো সামান্য যেটুকু ড্রপ করছে, 24 থেকে সেটাও আবার 1-2 ডিগ্রি আবার বেড়ে যাবে।